ক্লাস 9-এর লাইফ সায়েন্সের মানুষের বদ্ধ সংবহনতন্ত্র যেটা ছিল সেটা বুঝিয়ে দিচ্ছে আজকে। দেখো, আপাতত আমরা এই যে ছবিটা এঁকেছি এটাকেই হৃৎপিণ্ড মনে করে নিচ্ছি, ঠিক আছে? এরপরে যখন হৃৎপিণ্ডের মানে অংশগুলো বোঝাবো তখন হৃৎপিণ্ডের পুরো একদম আসল ছবি এঁকে নেবো। কিন্তু এখন আপাতত যেহেতু শুধু রক্ত সংবহনটা বুঝতে হবে, তাই জন্য আমরা এটাকেই আপাতত হৃৎপিণ্ড মনে করে নিচ্ছি। তাহলে হৃৎপিণ্ডের কটা প্রকোষ্ঠ থাকে? মানব হৃৎপিণ্ডের থাকে 4টে প্রকোষ্ঠ। কটা প্রকোষ্ঠ? 4টে প্রকোষ্ঠ থাকে, ঠিক আছে? মানব হৃৎপিণ্ডের কতগুলো প্রকোষ্ঠ থাকবে? 4টে প্রকোষ্ঠ, ঠিক আছে? তাহলে কি কি 4টে প্রকোষ্ঠ? উপরেরগুলোকে আমরা বলি অলিন্দ। উপরেরগুলোকে কি বলি? অলিন্দ। উপরেরগুলোকে বলবো অলিন্দ, ঠিক আছে? আর নিচেরগুলোকে বলবো নিলয়। নিচেরগুলোকে কি বলবো? নিলয়। ঠিক আছে? তাহলে উপরেরটাকে কি বলবো? অলিন্দ। নিচেরটাকে কি বলবো? নিলয়। এইবার তোমার যখন ছবি এঁকেছো হৃৎপিণ্ডের, তখন তোমার ডান দিক হৃৎপিণ্ডের বাম দিক। তোমার যেটা ডান দিক হৃৎপিণ্ডের বাম দিক। তোমার যেটা বাম দিক সেটা হৃৎপিণ্ডের ডান দিক। তোমার যেটা বাম দিক হৃৎপিণ্ডের ডান দিক। তাহলে তোমার বাঁ হাত হৃৎপিণ্ডের ডান হাত, মানে ডান দিক। আর তোমার ডান হাতের দিকে হবে হৃৎপিণ্ডের বাম দিক। এবার উপরেরটাকে কি বলি? অলিন্দ। নিচেরটাকে কি বলি? নিলয়। তাহলে অলিন্দ আর নিলয়। বাঁ দিকে যে অলিন্দ আছে তাকে বলবো বাম অলিন্দ। ডান দিকে যে অলিন্দ আছে তাকে বলবো ডান অলিন্দ। বাঁ দিকে যে নিলয় আছে তাকে বলবো বাম নিলয়। আর ডান দিকে যে নিলয় আছে তাকে বলবো ডান নিলয়। এটাও ক্লিয়ার? তাহলে তোমার ডান দিক হৃৎপিণ্ডের বাম দিক, তোমার বাম দিক হৃৎপিণ্ডের ডান দিক। মানে তোমার ডান হাতের দিকে হবে হৃৎপিণ্ডের বাঁ দিক, তোমার বাঁ হাতের দিকে হবে হৃৎপিণ্ডের ডান দিক। এটাও ক্লিয়ার? উপরেরটাকে বলবো অলিন্দ, নিচেরটাকে বলবো নিলয়। তাহলে উপরে বাঁ দিকে যে অলিন্দ আছে তাকে বলবো বাম অলিন্দ, ডান দিকে যে অলিন্দ আছে তাকে বলবো ডান অলিন্দ। বাঁ দিকে যে নিলয় আছে তাকে বলবো বাম নিলয়, ডান দিকে যে নিলয় আছে তাকে বলবো ডান নিলয়। ঠিক আছে? এটাও ক্লিয়ার? এবার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর মধ্যে কীভাবে রক্ত আদান প্রদান হয় দেখো। অলিন্দ থেকে নিলয়ের দিকে আসে, এটাতে অলিন্দ থেকে নিলয়ের দিকে আসবে। তাহলে উপরের এই ডান অলিন্দ থেকে রক্ত কোথায় আসবে? ডান নিলয়। আর বাম অলিন্দ থেকে রক্ত কোথায় আসবে? বাম নিলয়। এখানে একটা ভালভ লাগানো থাকে, এখানেও একটা ভালভ লাগানো থাকে। সেই ভালভের মাধ্যমে রক্ত এই ডান অলিন্দ থেকে ডান নিলয়, বাম অলিন্দ থেকে বাম নিলয় আসে। এবার কোথা থেকে কি রক্ত আসে, কি আসে, সেগুলো পরে দেখছি। আগে এটুকু বুঝতে পেরেছো কিনা দেখো। তাহলে উপরে তোমার ডান দিক হৃৎপিণ্ডের বাঁ দিক, তোমার বাঁ দিক হৃৎপিণ্ডের ডান দিক। তাহলে বাম অলিন্দ বাম নিলয়, ডান অলিন্দ ডান নিলয়। দেখো, আমাদের হৃৎপিণ্ডে যে বাম নিলয় থাকে, সেই বাম নিলয় থেকে কি হয়? রক্ত পুরো শরীরে ছড়ায়। বাম নিলয় থেকে রক্ত পুরো শরীরে ছড়ায়। তাহলে বাম নিলয় থেকে যে রক্তটা বেরায়, সেই রক্তটা কী রক্ত হয়? অক্সিজেনযুক্ত রক্ত। সেই রক্তটা কী রক্ত হবে? অক্সিজেনযুক্ত রক্ত। তাহলে এই অক্সিজেন যুক্ত রক্ত কি হয়? এসে বিভিন্ন রক্ত জালকের মাধ্যমে কি হয়? পুরো শরীরে সমস্ত অঙ্গে যেখানে যেখানে অক্সিজেন দরকার সেখানে সেখানে ছড়িয়ে আমাদের যে যে অঙ্গের অক্সিজেন দরকার পড়ে সেই অঙ্গ সেখান থেকে অক্সিজেন নিয়ে নেয়। তাহলে এই যে অক্সিজেনযুক্ত রক্ত আসলো, এসে কি হলো? সমস্ত শরীরে ছড়ালো। সমস্ত শরীর সেই অক্সিজেনটাকে ব্যবহার করলো, করে কার্বন ডাইঅক্সাইড কী করলো? রক্তের মধ্যে মিশিয়ে দিল, তাই তো? সেটাই তো হয়। তাহলে অক্সিজেন এখান থেকে কি হবে? অক্সিজেন বাইরে চলে যাবে। আর CO2 মানে কার্বন ডাইঅক্সাইড কী হবে? রক্তের মধ্যে এই রক্তজালকে এসেই মিশে যাবে। তাহলে মিশে গেল, অক্সিজেন বাইরে চলে গেল, কার্বন ডাইঅক্সাইড রক্তের মধ্যে মিশে গেল। তাহলে কার্বন ডাইঅক্সাইড যখন মিশে গেল, এবার রক্ত কী রক্ত হয়ে গেল? যেটাকে আমরা দূষিত রক্ত বলি, বা আমরা কি বলি? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবার মিশে গেল, মিশে কোথায় আসলো? ডান অলিন্দে। কোথায় আসলো? ডান অলিন্দে। কী রক্ত আসছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কী রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তাহলে বাম নিলয় থেকে রক্ত বেরালো, অক্সিজেনযুক্ত রক্ত, বেরিয়ে পুরো শরীরে যেখানে অক্সিজেন দরকার ছিল সেখানে গিয়ে অক্সিজেন পৌঁছে দিল, পৌঁছে দিয়ে সেখানে গিয়ে অক্সিজেন বেরিয়ে গেল, ব্যবহার হয়ে গেল। আর কি মিশে গেল? কার্বন ডাইঅক্সাইড মিশে গেল। এবার ওই কার্বন ডাইঅক্সাইড মেশানো রক্ত বা কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত রক্ত কী হলো? ডান অলিন্দে চলে আসলো। কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত রক্ত কী হলো? ডান অলিন্দে চলে আসলো। ডান অলিন্দ কী করলো? সেই রক্তটাকে
ডান নিলয়কে দিয়ে দিল। ডান অলিন্দ সে রক্তটাকে কাকে দিয়ে দিল? ডান নিলয়কে দিয়ে দিল। অক্সিজেনযুক্ত রক্ত রক্তচালকের মাধ্যমে পুরো শরীরে ছড়ালো, আসলো কোথায়? ডান অলিন্দে। ডান অলিন্দ কাকে দিয়ে দিল? ডান নিলয়কে। ডান নিলয়কে এবার যখন দিয়ে দিল, ডান নিলয় কি রক্তকে পরিশুদ্ধ করতে পারবে? পারবে না। ডান নিলয় কার কাছে পাঠাবে? ডান নিলয় পাঠাবে ফুসফুসের কাছে। ডান নিলয় কার কাছে পাঠাবে? ফুসফুসের কাছে। তাহলে ডান নিলয় পাঠিয়ে দিল ফুসফুসের কাছে। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, কী রক্ত? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কার কাছে পাঠিয়ে দেবে? ফুসফুসের কাছে, তাই তো? ফুসফুসের কাছে পাঠিয়ে দেবে। তাহলে রক্তগুলো কোথায় চলে আসলো? ফুসফুসের কাছে চলে আসলো। এবার ডান নিলয় কী করলো? এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কার কাছে পাঠিয়ে দিল? ফুসফুসে। তাহলে এবার ডান অলিন্দ কী করলো? ডান নিলয়কে কী রক্ত দিল? ডান অলিন্দের কাছে কী রক্ত এসেছিল? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এসেছিল। তাহলে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই ডান অলিন্দ কী করলো? ডান নিলয়কে দিয়ে দিল। এবার ডান নিলয় কী করলো? ওই রক্ত ফুসফুসের কাছে পাঠালো, যে নেই ভাই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলে এসছে, পরিষ্কার করে দে। তাহলে মানে এর মধ্যে কী করবে? ফুসফুস কী করবে? কার্বন ডাই অক্সাইডকে বাইরে বের করে দেবে আর অক্সিজেনকে এর মধ্যে মিলিয়ে দেবে, তাই তো? রক্তের মধ্যে কাকে মিশাবে? অক্সিজেনকে মিশিয়ে দেবে, কার্বন ডাই অক্সাইডকে বাইরে বের করে দেবে, তাই তো? তাহলে অক্সিজেনকে রক্তর মধ্যে মিশিয়ে দিল আর কার্বন ডাই অক্সাইডকে বাইরে বের করে দিল। এবার এই যে রক্তটা ছিল, যে রক্তটার মধ্যে আমাদের কার্বন ডাই অক্সাইড মিশেছিল, তাহলে সেই রক্তটা এবার কী হয়ে গেল? অক্সিজেনেটেড রক্ত হয়ে গেল বা অক্সিজেনযুক্ত রক্ত হয়ে গেল। এইবার ফুসফুসের থেকে সেই রক্তটা বেরাবে, বেরিয়ে কোথায় আসবে? বাম অলিন্দে। বাম অলিন্দে চলে আসলো। বাম অলিন্দে কী রক্ত আসলো? O2 যুক্ত রক্ত। তাহলে বাম অলিন্দের মধ্যে O2 যুক্ত রক্ত চলে আসলো। তাহলে বাম অলিন্দ কী করলো? সেই O2 যুক্ত রক্তকে বাম নিলয়কে দিয়ে দিল। বাম নিলয় কী করলো? সেই রক্তকে পুরো শরীরে ছড়িয়ে দিল। এবার পুরো শরীরে ছড়িয়ে দেওয়ার পরে আবার রক্তের মধ্যে থেকে অক্সিজেন কমে গেল, কার্বন ডাই অক্সাইড বেড়ে গেল, রক্তটা আবার অশুদ্ধ রক্ত হয়ে গেল। সেই রক্তটা আবার কোথায় চলে আসলো? ডান অলিন্দে চলে আসলো। ডান অলিন্দ থেকে সেই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় চলে আসলো? ডান নিলয়। ডান নিলয় আবার কি করবে? সেটাকে ফুসফুসের কাছে পাঠাবে। ফুসফুস সেটার মধ্যে থেকে কার্বন ডাই অক্সাইডকে বাইরে ফেলে দেবে, অক্সিজেনকে মিশিয়ে দেবে, মিশিয়ে দিয়ে আবার পাঠিয়ে দেবে বাম অলিন্দে। বাম অলিন্দ আবার কি করবে? সেই O2 যুক্ত রক্তকে বা অক্সিজেন যুক্ত রক্তকে বাম নিলয়কে দিয়ে দেবে। বাম নিলয় আবার পুরো শরীরে ছড়াবে, আবার সেখান থেকে ডান অলিন্দে কার্বন ডাই যুক্ত রক্ত চলে আসবে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলে আসবে। আবার এখান থেকে ডান নিলয় আসবে, ডান নিলয় থেকে আবার ফুসফুসে যাবে, ঠিক আছে? এইবার এটুকু তো বুঝতে পেরে গেছো। তাহলে এবার কোনটা কার মাধ্যমে হচ্ছে, কোনটা কার মাধ্যমে হচ্ছে, তাহলে সেটা দেখে নিই। তাহলে এখান থেকে এই যে আমাদের বাম নিলয় ছিল, তাহলে বাম নিলয় রক্তটাকে প্রথমে দিয়েছিল কাকে? মহাধমনীকে। বাম নিলয় কাকে দিয়েছিল? মহাধমনী। তাহলে মহাধমনীকে দিয়ে দিয়েছিল রক্ত, ঠিক আছে? তাহলে বাম নিলয় অক্সিজেনযুক্ত রক্ত কাকে দিয়েছিল? মহাধমনীকে। আর মহাধমনী কাকে দিয়েছিল? মহাধমনী দিয়েছিল ধমনীকে, ধমনী। আর ধমনী কাকে দিয়েছিল? রক্ত চালককে। তাহলে এটা কি ছিল? রক্ত চালক, ঠিক আছে? এবার রক্তচালককে দিয়ে দিল। রক্তচালক থেকে রক্ত কোথায় যাবে? রক্তচালক থেকে রক্ত যাবে শিরায়। রক্তচালক থেকে রক্ত কোথায় যাবে? রক্ত যাবে শিরা। তাহলে রক্তচালক থেকে রক্ত কোথায় গেছিল? শিরা। শিরা থেকে রক্ত কোথায় গেছিল? মহাশিরায়, ঠিক আছে? শিরা থেকে কোথায় গেছিল? মহাশিরা। শিরা। তাহলে শিরা থেকে রক্ত কোথায় গেছিল? মহাশিরা। তাহলে শিরা থেকে চলে এসেছিল মহাশিরা, মহাশিরা থেকে আবার ডান অলিন্দ। এটুকু আগে ভালো করে বুঝিনি। তাহলে প্রথমে কি হয়েছিল? বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্ত বেরিয়েছিল, বেরিয়ে সেই রক্ত কোথায় এসেছিল? মহাধমনীর কাছে। অক্সিজেনযুক্ত রক্ত কোথায় এসেছিল? মহাধমনীর কাছে। মহাধমনী কাকে দিয়ে দিয়েছিল? ধমনীকে। মহাধমনী কাকে দিয়ে দিল? ধমনীকে। ধমনী সেই রক্ত নিয়ে গিয়ে কাকে দিল? অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে গিয়ে রক্তচালককে দিয়ে দিল। রক্তচালক কী করলো? সেই রক্তকে পুরো শরীরে যেখানে অক্সিজেন দরকার সেখানে দিয়ে দিল। এইবার রক্তচালক থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় আসলো? শিরায়। শিরা থেকে রক্ত কোথায় গেল? মহাশিরা। মহাশিরা থেকে কোথায় চলে আসলো? ডান অলিন্দ। মহাশিরা থেকে আবার চলে আসলো ডান অলিন্দ। তাহলে বাম অলিন্দ থেকে মহাধমনী, ধমনী, রক্তচালক, শিরা, মহাশিরা, ডান অলিন্দ। এবার দেখবো ডান নিলয় থেকে। তাহলে ডান নিলয় থেকে রক্ত কোথায় যাবে? দেখো একটা জিনিস, এটা বোঝার আগে বুঝে নাও যে রক্তকে যে হৃৎপিণ্ড থেকে দূরে নিয়ে যাচ্ছে তাকে আমরা কি বলছি? ধমনী।
রক্তকে হৃৎপিণ্ড থেকে যে দূরে নিয়ে যাচ্ছে, পুরো শরীরে নিয়ে যাচ্ছে, তার মানে কি দূরে নিয়ে যাচ্ছে। আর রক্তকে হৃৎপিণ্ডের কাছে যে নিয়ে আসছে তাকে আমরা বলছি শিরা। রক্তকে হৃৎপিণ্ডের কাছে যে নিয়ে আসছে তাকে আমরা বলছি শিরা। তাহলে হৃৎপিণ্ডের কাছে নিয়ে যাচ্ছে, দেখো শিরা এখান থেকে গিয়ে ডান অলিন্দে নিয়ে যাচ্ছে। তাহলে ডান অলিন্দের দিকে নিয়ে যাচ্ছে মানে কি হৃৎপিণ্ডের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু ধমনী কী করছে, রক্তকে হৃৎপিণ্ড থেকে দূরে নিয়ে যাচ্ছে। ধমনী কী করছে, রক্তকে হৃৎপিণ্ড থেকে দূরে নিয়ে যাচ্ছে। এইবার এই কনসেপ্টটা যদি বুঝতে পেরে থাকো, তাহলে এবার এখান থেকে দেখো, ডান নিলয় থেকে রক্ত বেরাবে, বেরিয়ে হৃৎপিণ্ডের কাছে আসবে না হৃৎপিণ্ড থেকে দূরে কোনো অঙ্গের কাছে যাবে? হৃৎপিণ্ড থেকে দূরে অঙ্গের কাছে যাবে। তাহলে যখন দূরে যাচ্ছে, তাহলে দূরে কে নিয়ে যায়? দূরে নিয়ে যায় সবসময় ধমনী, তাই তো? দূরে নিয়ে যায় ধমনী। এবার যেহেতু ফুসফুসের কাছে নিয়ে যাচ্ছে, তাই জন্য এই ধমনীকে আমরা কি বলবো? ফুসফুসীয় ধমনী। তাহলে এই ধমনীকে আমরা কি বলবো? ফুসফুসীয় ধমনী। তাহলে হৃৎপিণ্ড থেকে দেখো, ডান অলিন্দ থেকে রক্তটা বেরালো, বেরিয়ে কোথায় গেল? হৃৎপিণ্ডটাকে বেরিয়ে দূরে কোনো একটা অঙ্গেতে গেছে। তাহলে হৃৎপিণ্ড থেকে দূরে নিয়ে গেছে ফুসফুসের কাছে। তাহলে হৃৎপিণ্ড থেকে দূরে নিয়ে গেছে, কে নিয়ে যাবে দূরে? রক্তকে হৃৎপিণ্ড থেকে দূরে কে নিয়ে যায়? ধমনী। তাহলে এখানেও কে নিয়ে যাবে? ধমনী। কি ধমনী? যেহেতু ফুসফুসে নিয়ে গেছে তাই জন্য এর নাম ফুসফুসীয় ধমনী। যেহেতু ফুসফুসে নিয়ে গেছে তাই জন্য এই ধমনীর নাম কি হবে? ফুসফুসীয় ধমনী। এবার ফুসফুসীয় ধমনী থেকে রক্তকে হৃৎপিণ্ডের কাছে সবসময় কে নিয়ে আসে? শিরা নিয়ে আসে। দেখো হৃৎপিণ্ডের কাছে নিয়ে এসে কে? শিরা। তাহলে ফুসফুস থেকে রক্তকে বাম অলিন্দে কে নিয়ে আসবে? শিরা। কি শিরা? যেহেতু ফুসফুস থেকে বেরিয়েছে তাই জন্য নাম কি দিয়ে দেবো? ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা। ব্যাস এটুকুই ছিল তোমাদের রক্ত পরিবহন। তাহলে হৃৎপিণ্ডের রক্ত পরিবহন কোথায় কী হচ্ছে বুঝতে পারে গেলে। আরেকবার দেখে নিই একটু শর্টে। তাহলে প্রথমে রক্ত, অক্সিজেনেটেড রক্ত বা অক্সিজেনযুক্ত রক্ত কী হলো? বাম নিলয় থেকে বেরোলো, বেরিয়ে কার মধ্যে গেল? মহাধমনী। মহাধমনী থেকে কোথায় গেল? ধমনী। ধমনী থেকে রক্তজালক। রক্তজালক কী করলো? পুরো শরীরের যে সমস্ত অঙ্গগুলোতে রক্তকে ছড়িয়ে দিল। এবার রক্তকে ছড়িয়ে দেওয়ার পরে রক্ত এখান থেকে জালক থেকে বেরোলো, বেরিয়ে কোথায় আসলো? শিরায়। শিরা কী করলো? মহাশিরাকে দিয়ে দিল। মহাশিরা সেই রক্তকে নিয়ে গিয়ে কী করলো? ডান অলিন্দকে দিল। ডান অলিন্দ এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে কী করলো? ডান নিলয়কে দিল। ডান নিলয় এই রক্তকে নিয়ে গিয়ে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে, যেহেতু রক্ত হৃৎপিণ্ড থেকে দূরে যাচ্ছে তাই জন্য এটাকে কী বললো? ফুসফুসীয় ধমনী। তাহলে চলে আসলো ফুসফুসের কাছে। ফুসফুস সেই রক্তটাকে কী করলো? ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দকে দিয়ে দিল, তাই তো? অক্সিজেনযুক্ত রক্তকে ফুসফুসীয় রক্তের মধ্যে থেকে কার্বন ডাইঅক্সাইডকে বাইরে বের করলো, অক্সিজেনকে মিশালো, মিশিয়ে অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুসীয় শিরাকে নিয়ে এসে ফুসফুসীয় শিরাকে দিল। ফুসফুসীয় শিরা সেই রক্তকে নিয়ে আসলো বাম অলিন্দে। বাম অলিন্দ থেকে বাম নিলয়, বাম নিলয় থেকে মহাধমনী, মহাধমনী থেকে ধমনী, ধমনী থেকে রক্তচালক, রক্তচালক থেকে শিরা, শিরা থেকে মহাশিরা, মহাশিরা থেকে ডান অলিন্দ, ডান অলিন্দ থেকে ডান নিলয়, ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী থেকে ফুসফুস, ফুসফুস থেকে ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় শিরা থেকে বাম অলিন্দ। এইভাবেই সাইকেলটা চলেই যাচ্ছে, তাই তো? তাহলে এবার এটাকে তোমরা দেখে নাও ভালো করে। যদি কিছু অসুবিধা থাকে যারা পড়তে আসো তারা জিজ্ঞেস করে নেবে, যারা আসো না তারা কমেন্ট করে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? তাহলে মোটামুটি এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখান থেকে এই যে রক্তজালক ছিল, রক্তজালকে এসে কী হচ্ছিলো? কার্বন ডাইঅক্সাইড রক্ততে মিশছিল, অক্সিজেন বেরোচ্ছিলো। ফুসফুসে এসে কী হচ্ছিলো? কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছিলো আর অক্সিজেন মিশে যাচ্ছে, তাই তো? এই তো হচ্ছে, ব্যাস আর কিছু নেই, এটুকুই আছে যা আছে, ঠিক আছে? চলো এটুকুই থাক।